ওয়েলকাম অল টু মাই ইউটিউব চ্যানেল ঢাকায়। আমি স্নাইসিস, আর আজকে আমি আপনাদের নিয়ে এলাম হৃদসংবহনতন্ত্রের উপরে 50টি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার, যেগুলো আগের বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং সামনের পরীক্ষাতে আসার চান্স খুবই বেশি। দেখা শুরু করা যাক আমাদের হৃদসংবহনতন্ত্রে কি কি আছে। এখানে হৃদসংবহনতন্ত্রের একটি ছবি আমি এখানে দিয়েছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তারপরে আমি ডাইরেক্ট চলে আসবো আমার এমসিকিউ কোশ্চেনে। এখানে প্রথম উপরে ভাগে আছে অরিন্দ, ডানারন্দ, বামানন্দ, আর নিচের ভাগে আছে ডান নিলয়, বাম নিলয়। ঠিক আছে, তো শরীরের সমস্ত যে রক্ত, আমাদের যে শুদ্ধ রক্ত, সেগুলো আমাদের ডান নিলয় হতে বাম নিলয় হতে আমাদের শরীরের উপরের অংশ এবং নিচের অংশে যায়, এবং সেইগুলো আমাদের মহাশিরার মাধ্যমে চলে আসে আমাদের ডান অলিন্দ। ঠিক আছে, সেখান থেকে আমাদের যায় ডান নিলয় থেকে আমাদের ফুসফুস থেকে সেগুলো বিশুদ্ধ হয়ে ফুলকিশন হয়ে আমাদের চলে আসে বাম অলিন্দে। বাম অলিন্দের রক্ত বাম নিলয় থেকে আবার রক্ত আমাদের সারা শরীরের উপরের অংশে এবং নিচের অংশে ছড়িয়ে পড়ে। এই হলো টোটাল আমাদের শরীরের সংবহনতন্ত্রের একটা ছোটখাটো কনসেপ্ট আমি আপনাদেরকে দিলাম। এরপরে আমি আসছি কোশ্চেনে। আমার প্রাণীর রক্ত সংবহন প্রক্রিয়া আবিষ্কার করে কে? এখানে 1 নম্বরে বলা হয়েছে এরিস্টটল, 2 নম্বরে ডারউইন, 3 নম্বরে উইলিয়াম হার্ভে, 4 নম্বর অর্থাৎ ডি তে ল্যান্ডস্টার। এখানে সঠিক আনসার আমাদের হবে উইলিয়াম হার্ভে, অর্থাৎ অপশন সি। কোশ্চেন নম্বর 2, হৃৎপিণ্ডের প্রাচীর কি দিয়ে গঠিত? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, উপরে সবকটি। এখানে আমাদের সঠিক আনসার সেটি হলো উপরে সবকটি। এই তিনটি পর্দা দিয়ে আমাদের হৃৎপিণ্ডের প্রাচীর গঠিত হয়। 3 নম্বর, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? এপিকার্ডিয়াম, প্লুরা, মায়োকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম। ঠিক আছে। 4, নিম্নজনী হৃৎপিণ্ড কোন প্রাণী দেহে দেখা যায়? নিম্ন শ্রেণীর হৃৎপিণ্ড: 1 এ তে ইঁদুরে, বি তে মানুষ, সি তে নিম্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণী, ডি তে খরগোশ। এখানে যেটা নিউরোনিক হৃৎপিণ্ড দেখা যায় সেটি হলো নিম্ন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ অপশন আমাদের সি। 5 কার্ডি টেন্ডনি কোথায় পাওয়া যায়? কার্ডি টেন্ডনি এখানে অপশন এ তে হৃৎপিণ্ডের নিলয়, বি তে হৃৎপিণ্ডের অলিন্দ, সি তে পায়ের অস্থি পেশি, আর ডি তে সেমিলিউনার কপাটিকা। এখানে আমাদের যেটি সঠিক আনসার সেটি হলো হৃৎপিণ্ডের নিলয়, অর্থাৎ এ। মাইটাল কপাটিকার অপর নাম কি? মাইটাল কপাটিকার অপর নাম এখানে অপশন এ তে বাইকাসপিড কপাটিকা, বি তে ট্রাইকাসপিড কপাটিকা, সি তে সেমিলিউনার কপাটিকা, আর ডি তে উপরের কোনটি না। আমাদের যেটি এখানে সঠিক আনসার সেটি হলো বাইকাসপিড কপাটিকা। ঠিক আছে। হৃদস্পন্দন বা হার্টবিট কোথা থেকে উৎপন্ন হয়? অপশন এ তে ছন্দ নিয়ামক, অপশন বি তে বাম অলিন্দ, অপশন সি তে ডান নিলয়, অপশন ডি তে হৃৎপেশি। আমাদের যেটি সঠিক আনসার সেটি হলো ছন্দ নিয়ামক বা হার্টবিট। হার্টবিট কোথা থেকে উৎপন্ন হয়? ছন্দ নিয়ামক থেকে। অর্থাৎ সঠিক আনসার হলো অপশন এ। 8 নম্বর কোশ্চেন, কৃত্রিম পেসমেকার দেহে কোন ত্রুটি সংশোধনের জন্য লাগানো হয়? আমাদের কৃত্রিম পেসমেকার দেহে কোন ত্রুটি সংশোধনের জন্য লাগানো হয়? যেটি হলো এ তে মাইটাল কপাটিকা, বি তে পার্কিনজি তন্তু, সি তে এসএ নোড, ডি তে এভি নোড। এখানে সঠিক আনসার আমাদের হলো সি, অর্থাৎ এসএ নোড। ঠিক আছে। এবার 9 নম্বর কোশ্চেনে আসবো। এসএ নোড কোথায় থাকে? অপশন এ বাম অলিন্দে নিম্ন পার্শ্ব প্রাচীরে, বাম অলিন্দে ঊর্ধ্ব পার্শ্ব প্রাচীরে, ডান অলিন্দের ঊর্ধ্ব পার্শ্ব প্রাচীরে এবং ডান অলিন্দের নিম্ন পার্শ্ব প্রাচীরে। আমাদের সঠিক আনসার ডান অলিন্দের ঊর্ধ্ব পার্শ্ব প্রাচীরে। ঠিক আছে।
অপশন সি। 10 নম্বর, নিচের কোনটির সাহায্যে নাড়ি স্পন্দন নির্ণয় করা যায়? এখানে অপশন বলা হয়েছে এ ধমনী, বি জালক ও সি শিরা আর ডি স্নায়ু। আমাদের এখানে সঠিক আনসার হলো এটি হলো ধমনী, অর্থাৎ আমাদের হাতের রেডিয়াল ধমনী, অর্থাৎ ডান বাঁ হাতের রেডিয়াল ধমনী কে আমরা অনুভব করে আমরা হৃদস্পন্দন নির্ণয় করতে পারি। পার্কিনজি তন্তু হৃৎপিণ্ডের কোথায় থাকে? এ অলিন্দে, বি নিলয়ে, সি হৃৎপিণ্ডের সমগ্র অঞ্চলে, ডি স্বরেখ পেশিতে। যেটি আমাদের সঠিক আনসার সেটি হলো আমাদের নিলয়, নিলয়ে থাকে আমাদের। 12, গড় হৃদ উৎপাদনের পরিমাণ কত? গড় হৃদ উৎপাদনের পরিমাণ বলতে যেটি বোঝায় আমাদের এখানে যে পার মিনিটে হৃৎপিণ্ড আমাদের কতটা পরিমাণ রক্ত সংবহন করতে পারে, অর্থাৎ রক্ত হৃৎপিণ্ড থেকে বার করতে পারে কিংবা হৃৎপিণ্ডে প্রবেশ করাতে পারে, এটিকে বলা হয় গড় হৃদ উৎপাদনের পরিমাণ। ঠিক আছে, এখানে যেটি আমাদের সঠিক আনসার হলো অপশন সি। 13 নম্বর, দেহের রক্তচাপ বেড়ে যাওয়াকে কি বলা হয়? দেহের রক্তচাপ বেড়ে যাওয়াকে অ্যাথেরোস্ক্লেরোসিস, আর্টেরিওস্ক্লেরোসিস, হাইপারটেনশন ও হাইপোটেনশন। এখানে আমাদের যেটি সঠিক আনসার সেটি হলো অপশন সি, অর্থাৎ হাইপারটেনশন। 14, একটি স্বাভাবিক ইসিজি এর কি কি তরঙ্গ থাকে? একটি স্বাভাবিক ইসিজি এ কি কি তরঙ্গ থাকে? এখানে অপশন এ তে বলা হয়েছে পিকিউআরএসটি, অর্থাৎ বি তে বলা হয়েছে পিকিউআরএস, অপশন সি তে বলা হয়েছে পিকিউআরএসটিইউ, ডি তে বলা হয়েছে কিউআরএসটি। যেখানে আমাদের সঠিক আনসার সেটি হলো অপশন এ, অর্থাৎ পিকিউআরএসটি। 15, হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কি বলে? হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে আমাদের অপশন এ তে বলা হয়েছে সিস্টল, বি তে ডায়াস্টল, সি তে মিনি প্রেসার, ডি তে পালস প্রেসার। এখানে আমাদের সঠিক আনসার সেটি হলো আমাদের সিস্টল, অর্থাৎ অপশন এ। 16 নম্বর, হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে কি বলে? এখানে সিস্টল এ তে, বি তে মিনি প্রেসার, সি তে ডায়াস্টল আর ডি তে পালস প্রেসার। এখানে আমাদের সঠিক আনসার সেটি হলো ডায়াস্টল, অপশন 17 নম্বর কোশ্চেনে পালস প্রেসারের পরিমাণ কত? পালস প্রেসারের পরিমাণ অপশন এ তে বলা হয়েছে আমাদের 40 মিলিমিটার পার এইচজি, বি তে বলা হয়েছে 120, সি তে 80 আর ডি তে আমাদের 100। আমাদের সঠিক আনসার সেটি হলো 40 mm পার এইচজি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে আসছি। 18, সিস্টোলিক প্রেসারের পরিমাণ কত? সিস্টোলিক প্রেসারের পরিমাণ আমাদের এখানে বলা হয়েছে অপশন এ তে 120 mm পার এইচজি, বি তে 80, সি তে 40 আর ডি তে 20। আমাদের যেটি সঠিক আনসার সেটি হলো 120। 19, ডায়াস্টোলিক প্রেসারের পরিমাণ কত? এখানে অপশন এ তে বলা হয়েছে 120 mm পার এইচজি, বি তে 50 mm পার এইচজি, সি তে 80 mm পার এইচজি, ডি তে আমাদের 100 mm পার এইচজি। আমাদের যেটি সঠিক আনসার সেটি হবে আমাদের সি অপশন, অর্থাৎ 80 mm পার এইচজি। নিচের কোনটির হৃদস্পন্দন বাড়ায়? এখানে আমাদের অপশন এ তে বলা হয়েছে কোরোটিড স্নায়ু ও অ্যাড্রিনাল সিম্প্যাথেটিক স্নায়ু ও অ্যাসিটাইল কোলিন, অপশন সি তে সিম্প্যাথেটিক স্নায়ু ও অ্যাড্রিনালিন, ডি তে কোরোটিড স্নায়ু এবং অ্যাসিটাইল কোলিন। এখানে আমাদের যেটি সঠিক আনসার সেটি হলো সিম্প্যাথেটিক স্নায়ু এবং অ্যাড্রিনালিন। কোশ্চেন নম্বর 21, মানব হৃৎপিণ্ডের একটি প্রকোষ্ঠ কয়টি প্রকোষ্ঠ বিভক্ত? মানব হৃৎপিণ্ডে
প্রকোষ্ঠ বিভক্ত অপশন এ তে 3, অপশন বি তে 5, অপশন সি তে 4, অপশন ডি তে 2। আমাদের এখানে সঠিক আনসার অপশন সি অর্থাৎ 4টি। মাছের হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠে বিভক্ত? মাছের হৃৎপিণ্ডে আমাদের এখানে অপশন এ তে 5টি, অপশন বি তে 4টি, অপশন সি তে 2টি, অপশন ডি তে 3টি। এখানে আমাদের যেটি সঠিক আনসার সেটি হবে 2টি, অর্থাৎ মাছের হৃৎপিণ্ড আমাদের 2টি প্রকোষ্ঠে বিভক্ত। হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলা হয়? এখানে অপশন এ তে এসএ নোড, অপশন বি তে এভি নোড, অপশন সি তে পার্কিনজি তন্তু, অপশন ডি তে হিজের তন্তু গুচ্ছ। আমাদের এখানে যেটি সঠিক আনসার সেটি হলো অপশন এ অর্থাৎ এসএ নোড। কোশ্চেন নম্বর 24 অর্থাৎ 24, এসএ নোড হৃৎপিণ্ডের কোথায় অবস্থিত? অপশন এ তে বাম অলিন্দে, অপশন বি ডান অলিন্দে, অপশন সি ডান নিলয়, অপশন ডি বাম নিলয়। আমাদের এখানে সঠিক আনসার যেটি হলো সেটি হলো আমাদের ডান অলিন্দে। দ্বিপত্রক কপাটিকা বা মাইটাল ভালভ হৃৎপিণ্ডের কোথায় অবস্থিত? ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে, বাম নিলয় ও বাম নিলয়ের বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে, ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে, বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে। আমাদের এখানে সঠিক আনসার হলো বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে অর্থাৎ অপশন বি। কোশ্চেন নম্বর 26, ত্রিপত্রিক কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ কোথায় অবস্থিত? এখানে আমাদের অপশন এ তে বলা হয়েছে বাম অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে, ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে, ডান অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে, বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে। এখানে আমাদের সঠিক আনসার যেটি হলো অপশন বি অর্থাৎ ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে। একজন সুস্থ ব্যক্তির স্বাভাবিক হৃদচক্রের সময়কাল কত? এখানে আমাদের অপশন এ তে বলা হয়েছে 0.6 সেকেন্ড, 0.7 সেকেন্ড, অপশন বি তে, অপশন সি তে 0.8 সেকেন্ড, অপশন ডি তে 0.9 সেকেন্ড। এখানে আমাদের সঠিক আনসার হবে 0.8 সেকেন্ড অর্থাৎ অপশন সি সঠিক। এখানে কোশ্চেন নম্বর 28 অর্থাৎ 28, কোন পদ্ধতিতে হৃদ উৎপাদ নির্ণয় করা যায় না? এখানে বিভিন্ন পদ্ধতি বলা হয়েছে, এখানে সঠিক পদ্ধতিতে বার করতে হবে যে কোন পদ্ধতিতে হৃদ উৎপাদ নির্ণয় করা যায় না, অর্থাৎ 1 মিনিটে হৃৎপিণ্ড কতটা ডায়াস্টল অর্থাৎ প্রসারণ কিংবা কতটা সিস্টল কিংবা সংকোচন করতে পারে, অর্থাৎ কতটা রক্ত সে প্রবেশ করাতে পারে ধমনীতে কিংবা ধমনীতে শিরা থেকে নিতে পারে। এখানে ফিকের এ তে বলা হয়েছে ফিকের মূলনীতি, বি তে রঞ্জন পদ্ধতি, সি তে কার্ডিওমিটার, ডি তে আমাদের স্পাইরোমিটার। এখানে আমাদের সঠিক আনসার যেটি হলো সেটি হলো ডি অর্থাৎ স্পাইরোমিটার দিয়ে আমাদের নির্ণয় করা যায় না। কার্ডিয়াক আউটপুট বা হৃদ উৎপাদন নির্ণয়ের সূত্র কি? এখানে আমাদের সূত্র হিসেবে দিয়েছে অপশন এ তে স্ট্রোক ভলিউম বাই হার্ট রেট, স্ট্রোক ভলিউম মাইনাস হার্ট রেট, স্ট্রোক ভলিউম ইনটু গুণিতক হার্ট রেট, স্ট্রোক ভলিউম প্লাস হার্ট রেট। এখানে স্ট্রোক ভলিউম যেটা বলা হয়েছে সেখানে বলা হয়েছে হৃৎপিণ্ড একবারে সংকোচন হলে কতটা পরিমাণ রক্ত সে ধমনীতে প্রবেশ করাতে পারে, ঠিক আছে, এটা বলা হয় স্ট্রোক ভলিউম। আমাদের এখানে সঠিক আনসার যেটি হলো সেটি হলো অপশন সি অর্থাৎ স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। একবারে যতটা রক্ত প্রবেশ করাবে আর 1 মিনিটে যতবার হৃদস্পন্দন হবে ততটা গুণ করলে যেটি হবে সেটি হবে কার্ডিয়াক আউটপুট অর্থাৎ হৃদ উৎপাদ। একজন প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের ঘাত পরিমাণ বা স্ট্রোক ভলিউমের পরিমাণ কত? এখানে আমাদের আনসার হিসেবে যেটি বলা হয়েছে 6.5 লিটার। এখানে আমাদের অপশন হিসেবে দিয়েছে 60 মিলিলিটার, বি তে 80 মিলিলিটার, সি তে 120 মিলিলিটার,
আর ডি তে 70 মিলিলিটার। এখানে আমাদের যেটি সঠিক আনসার সেটি হলো 70 মিলিলিটার, অর্থাৎ আমাদের অপশন ডি সঠিক। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদ উৎপাদ বা কার্ডিয়াক আউটপুটের পরিমাণ কত? এখানে আমাদের অপশন এ তে বলা আছে 6.5 লিটার পার মিনিট, 5 লিটার পার মিনিট, 3.5 লিটার পার মিনিট ও ডি তে বলা আছে 7 লিটার পার মিনিট। এখানে আমাদের যেটি সঠিক আনসার সেটি আমাদের হবে এখানে অপশন বি, অর্থাৎ 5 লিটার পার মিনিট। ঠিক আছে। কোন যন্ত্র দ্বারা রক্তচাপ বা ব্লাড প্রেসার মাপা হয়? এখানে আমাদের অপশন হিসেবে বলা আছে স্টেথোস্কোপ, বি তে অ্যানিমোমিটার, সি তে স্পিগমোম্যানোমিটার, ডি তে উপরের কোনোটিই না। এখানে আমাদের যেটি সঠিক আনসার হবে সেটি হলো স্পিগমোম্যানোমিটার, অর্থাৎ অপশন সি সঠিক। মানব হৃৎপিণ্ড সাধারণত কতবার স্পন্দিত হয়? এখানে অপশন হিসেবে বলা যায় অপশন এ 80 বার পার মিনিট, অপশন বি 70 বার পার মিনিট, আর অপশন সি 72 বার মিনিট, অপশন ডি 75 বার পার মিনিট। আমাদের এখানে সঠিক আনসার যেটি হবে সেটি হবে 72 বার পার মিনিট। কোন রক্ত বাহনের মাধ্যমে হৃৎপিণ্ড থেকে দূষিত রক্ত অর্থাৎ ডিঅক্সিজেনেটেড ব্লাড ফুসফুসে ফিরে আসে? এখানে আমাদের অপশন হিসেবে বলা আছে মহাশিরা, বি মহাধমনী, সি ফুসফুসীয় শিরা, ডি ফুসফুসীয় ধমনী। এখানে আমাদের যেটি সঠিক আনসার সেটি হলো ফুসফুসীয় ধমনী। ঠিক আছে। ডিঅক্সিজেনেটেড ব্লাড বা বিশুদ্ধ রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে কিসের সাহায্যে? এখানে আমাদের অপশন হিসেবে বলা হয়েছে অপশন এ তে ফুসফুসীয় শিরা, বি তে ফুসফুসীয় ধমনী, সি তে মহাধমনী, ডি তে মহাশিরা। এখানে আমাদের সঠিক আনসার সেটি হলো ফুসফুসীয় শিরা। 36 রেনাল সার্কুলেশন বা রেনাল সংবহন কিসের মাধ্যমে ঘটে? এখানে অপশন হিসেবে এ হিসেবে বলা হয়েছে হৃৎপিণ্ড ও মস্তিষ্ক, বি হৃৎপিণ্ড ও হৃৎপেশি, সি হৃৎপিণ্ড ও বৃক্ক, উপরের কোনোটিই না। এখানে আমাদের সঠিক আনসার এটি হলো হৃৎপিণ্ড ও বৃক্ক, অর্থাৎ রেনাল সংবহন কিসের মধ্যে হয়? আমাদের হৃৎপিণ্ড ও বৃক্ষের মধ্যে হয়। করোনারি সার্কুলেশন বা করোনারি সংবহন কোন মাধ্যমে ঘটে? এখানে অপশন হিসেবে বলা আছে অপশন এ তে হৃৎপিণ্ড ও মস্তিষ্ক, অপশন বি তে হৃৎপিণ্ড ও হৃৎপেশি, অপশন সি তে হৃৎপিণ্ড ও বৃক্ক, অপশন ডি তে হৃৎপিণ্ড ও ফুসফুস। এখানে আমাদের সঠিক আনসার সেটি হলো হৃৎপিণ্ড ও দেহপেশি। 38 কোশ্চেন নম্বর, সবচেয়ে কম পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহন করে কোন রক্তবাহ? এখানে অপশন হিসেবে এ হিসেবে ফুসফুসীয় ধমনী, অপশন বি ফুসফুসীয় শিরা, অপশন সি হেপাটিক শিরা, অপশন ডি মহাশিরা। এখানে আমাদের সঠিক আনসার সেটি হলো ফুসফুসীয় শিরা, অর্থাৎ এটি আমাদের শুদ্ধ রক্ত ফুসফুস থেকে আমাদের হৃৎপিণ্ডে নিয়ে আসে। অর্থাৎ আমাদের সঠিক আনসার হবে অপশন বি ফুসফুসীয় শিরা। সবচেয়ে কম কার্বন ডাই অক্সাইড পরিবহন করে কোন রক্তবাহ? কোশ্চেনটা আমরা আগেও দেখেছি, যেখানে আমাদের বলা হয়েছে ফুসফুসীয় শিরা সঠিক আনসার। তাহলে আমরা পরের কোশ্চেন আসছি, থ্রি চেম্বার হার্ট বা তিনটি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড কাদের দেখা যায়? সরীসৃপ ও মাছ, এ তে, বি তে সরীসৃপ ও উভচর, সি তে উভচর ও মাছ, ডি তে পক্ষী ও উভচর। এখানে আমাদের সঠিক আনসার সেটি হলো সরীসৃপ ও উভচর, অর্থাৎ অপশন বি সঠিক। এখানে আমাদের কোশ্চেন নম্বর 41, পালমোনারি কপাডিকা কোথা থাকে? অপশন এ তে আমাদের বলা হয়েছে বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে, ডান অলিন্দ ও ডান নিলয় সংযোগস্থলে, ডান নিলয় ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে, করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে। এখানে আমাদের সঠিক আনসার সেটি হলো অপশন ডান নিলয় ও ফুসফুসীয় মহাধমনীর সংযোগস্থলে, অর্থাৎ অপশন
সি আমাদের সঠিক। অ্যাওর্টিক কপাডিকা কোথায় অবস্থিত? অপশন এ হিসেবে বলা হয়েছে ডান নিলয় ও বাম নিলয়ের সংযোগস্থলে, বি তে ডান অলিন্দ ও ফুসফুসীয় ধমনীর সংযোগস্থলে, সি তে বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে, ডি তে অলিন্দ ও নিলয়ের সংযোগস্থলে। এখানে আমাদের সঠিক আনসার সেটি হলো অপশন সি অর্থাৎ বাম নিলয় ও মহাধমনীর সংযোগস্থলে। ধমনীর কয়টি প্রাচীর বা স্তর থাকে? এখানে আমাদের অপশন এ তে বলা হয়েছে 5টি, বি তে 4টি, অপশন সি তে 3টি, অপশন ডি তে 2টি। আমাদের যেখানে সঠিক আনসার সেটি হলো 3টি, অর্থাৎ আমাদের ধমনীতে কয়টি স্তর থাকে? প্রাচীর স্তর থাকে 3টি। শিরার কয়টি প্রাচীর বা স্তর থাকে? 44। এখানে আমাদের অপশন হিসেবে বলা হয়েছে 4টি, অপশন বি তে 3টি, অপশন সি তে 6টি, অপশন ডি তে আমাদের 2টি। আমাদের যেটি সঠিক আনসার সেটি হলো 3টি। ঠিক আছে, শিরারও 3টি প্রাচীর দিয়ে গঠিত। প্রথম হৃদধ্বনি বা ফার্স্ট হার্ট সাউন্ড কোথা থেকে সৃষ্টি হয়? এখানে অপশন হিসেবে বলা হয়েছে নিলয়ের প্রসারণের প্রারম্ভে, অলিন্দের সংকোচনের প্রারম্ভে, নিলয়ের সংকোচনের প্রারম্ভে, অলিন্দের প্রসারণের প্রারম্ভে। এখানে আমাদের সঠিক আনসার হলো নিলয়ের সংকোচনের প্রারম্ভে। 46 রিজার্ভ পেসমেকার বা সংরক্ষিত ছন্দ নিয়ামক কাকে বলা হয়? অপশন এ হিসেবে বলা হয়েছে এসএ নোড, অপশন বি এভি নোড, অপশন সি পারকিনজি তন্তু, অপশন ডি হিজেট বান্ডিল। এখানে আমাদের যেটি সঠিক আনসার সেটি হলো আমাদের এভি নোড। আর্টেরিওস্ক্লেরোসিস হওয়ার কারণ কি? এখানে আমাদের অপশন হিসেবে বলা হয়েছে অপশন এ তে শিরা শক্ত হয়ে যাওয়া, বি তে ধমনীর গাছটি পিচ্ছিল হয়ে যাওয়া, সি তে ধমনী শক্ত হয়ে যাওয়া, ডি তে ধমনীতে ক্লোট তৈরি গঠিত হওয়া। ঠিক আছে, এখানে আমাদের সঠিক আনসার সেটি হলো ধমনী শক্ত হয়ে যাওয়া। অর্থাৎ এখানে নামটা দেখেই বুঝতে পারছো আর্টেরিওস্ক্লেরোসিস, আর্টেরিয়া অর্থাৎ ধমনীটাই, ধমনীর মেনলি এখানে বলা হয়েছে, ধমনীর উপরেই কাজটা হবে, অর্থাৎ ধমনী শক্ত হয়ে যাওয়াকেই আর্টেরিওস্ক্লেরোসিস বলা হয়। অর্থাৎ অপশন আমাদের সি সঠিক। কার্ডিয়াক অ্যারেস্ট কেন হয়? এখানে 48 এর কোশ্চেনে আমাদের বলা হয়েছে কার্ডিয়াক অ্যারেস্ট কেন হয়। অপশন এ হিসেবে হৃৎপিণ্ডের অলিন্দ ও নিলয়ের সংকোচন ক্ষমতা লোপ পেলে, বি হিসেবে এসএ নোড থেকে স্পন্দন প্রবাহ উৎপাদন ত্রুটিপূর্ণ হলে, সি তে সম্পূর্ণভাবে শীতস্পন্দন বন্ধ হয়ে গেলে, ডি তে হৃৎপেশিতে পর্যাপ্ত রক্তপ্রবাহ না হলে। এখানে আমাদের যেটি সঠিক আনসার সেটি হলো সি অর্থাৎ সম্পূর্ণভাবে হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে বলা হয় আমাদের কার্ডিয়াক অ্যারেস্ট। 49 অর্থাৎ এই প্রশ্নের পরের প্রশ্নেই আমাদের এই ভিডিও এই সিরিজ শেষ। এখানে কার্ডিয়াক এই ট্র্যাকিকার্ডিয়াক কাকে বলা হয়? এখানে অপশন এ হিসাবে হৃদস্পন্দনের হার কমে গেলে, হৃদ উৎপাদনের হার বেড়ে গেলে, হৃদস্পন্দনের হার বেড়ে গেলে, হৃদ উৎপাদের হার কমে গেলে। এখানে আমাদের সঠিক আনসার সেটি হলো অপশন সি, হৃদস্পন্দনের হার বেড়ে গেলে ট্যাকিকার্ডিয়া হয়। ঠিক আছে, এই সিরিজের লাস্ট কোশ্চেন আমাদের ব্রাডি কার্ডিয়া কাকে বলা হয়? এটি একটি রোগ, আগের মতোই এখানে অপশন হিসেবে বলে দিয়েছে হৃদস্পন্দনের হার কমে গেলে, হৃদ উৎপাদনের হার বেড়ে গেলে, হৃদস্পন্দনের হার বেড়ে গেলে, হৃদ উৎপাদনের হার কমে গেলে। এখানে আমাদের সঠিক আনসার হৃদস্পন্দনের হার কমে গেলে ব্রাডিকার্ডিয়া রোগ হয়ে থাকে। তো আজকের এই সিরিজ আমাদের এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই লাইক তো করেই দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।